চমৎকার ভালো একটা ফলাফলও আমরা আশা করি, প্রত্যাশা করি। কারণ বর্তমান যারা 9 থেকে 10-এ আসছে তাদেরকে নিয়ে আমার নবম শ্রেণীতে যখন আমি বিজ্ঞান ক্লাস করতাম তখন কিছুটা হতাশা ছিল। শুভেচ্ছা জানিয়ে আমার ক্লাস। তো আমরা আজকে যে ক্লাসটা করব সেটাও ইংরেজি প্রথম পত্রে নবম দশম শ্রেণীর সেই ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মঞ্জুরুল হক, তোমাদের প্রধান শিক্ষক। এই হলো অবস্থান। তো আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করব তার আগে এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। আসলে তোমরা জানো আমরা কি নিয়ে আলোচনা করব। লুক এট দ্য ফলোইং পিকচার, ডু ইউ রিকগনাইজ ইট, ডিসকাস উইথ ইউর পার্টনার এন্ড সে হোয়াট ইট ইজ। অর্থাৎ এখানে কিছু ছবি দেওয়া আছে, ছবিগুলো চিনতে পারা যাচ্ছে কিনা, আর চিনতে পারলে কি বিষয় বলা আছে এটা নিয়ে তোমাদের নিজেদের মধ্যে আলোচনার কথা বলা আছে এখানে। যদিও আমাদের এখন ক্লাসে আলোচনা করার সুযোগটা নাই, মাল্টিমিডিয়া ক্লাস হলে আমি সেভাবেই ক্লাসে আলোচনায় যেতাম। এখন এখানে আর ওইভাবে যাচ্ছি না। এখানে দেখতে পাচ্ছি একটা মাউজের সাথে সংশ্লিষ্ট কিছু বই দেখা যাচ্ছে। এখানে একটা ল্যাপটপের সামনে কতগুলা বই দেখা যাচ্ছে। আর এখানে একটা গ্লোব, পৃথিবী চারদিকে তীরচিহ্ন দিয়ে কতগুলো কম্পিউটার নিয়ে লোকজন বসে আছে, এটাই আমরা দেখতে পাচ্ছি এখানে। এটা দিয়ে অনেক কিছু মিন করে, সেটা আমরা বলবো তোমাকে বলবো, আগে ওদেরকে বলি। তারপরে হলো এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। নেক্সটে আমরা যাব, এইগুলো দিয়ে আমরা যেটা বুঝবো সেটা বুঝতে হচ্ছে কম্পিউটার রিলেটেড লেখাপড়া, অর্থাৎ ইলেকট্রনিক লার্নিং, এটা দ্বারা এটাই বোঝাচ্ছে। তো সেই হিসেবে আমাদের এগুলো হচ্ছে কম্পিউটার মামনি হয়েছে ই লার্নিং। আমাদের আজকের লেসন হচ্ছে ই লার্নিং, এবং এটা হচ্ছে তোমাদের বইয়ের ইউনিট 13 আর লেসন 3। আশা করি এই চ্যাপ্টারটা তোমরা বইয়ের খুলে ফেলবে। তাহলে বইটা খুলে এই চ্যাপ্টারটা তোমরা বের করো। এই চ্যাপ্টারটা হচ্ছে সম্ভবত তোমাদের বইয়ের কত পৃষ্ঠে পড়ে? এই চ্যাপ্টারটা পড়ে হলো 171 পৃষ্ঠায়। দেখো 171 পৃষ্ঠায় দেখো, 171 পৃষ্ঠায় এটা আছে। আমরা এরপরে এখান থেকে আমরা যা শিখবো সেটা হচ্ছে সার্ফ দা ইন্টারনেট কিভাবে চালাতে হয়, কিভাবে ইন্টারনেট সম্বন্ধে পরিচয়, রিড অ্যান্ড রাইট ইমেল সম্বন্ধে আমরা পড়বো। তারপরে ন্যারেট ইনসিডেন্টস এন্ড ইভেন্টস ইন এ লজিক্যাল সিকোয়েন্স, আমরা এটা ঘটনাগুলো বিষয়গুলো লজিক্যাল সিকোয়েন্স আকারে শিখবো। আন্ডারস্ট্যান্ড টেক্সট এবং অনুচ্ছেদ, যে টেক্সট দেওয়া আছে টেক্সট আমরা পড়বো। এটা হলো বিষয়। এখন আমরা সরাসরি টেক্সটে চলে যাব। রিড দ্য টেক্সট এন্ড ফাইন্ড নিউ ওয়ার্ডস। আমরা টেক্সটটা পড়ে এখান থেকে কিছু নতুন শব্দ বের করার চেষ্টা করব। দেখো তোমাদের বইতে আছে এই টেক্সটটা হুবহু। তো আমার সাথে তোমরা একটু অ্যাডজাস্ট হয়ে নাও, টেক্সটটা একটু পড়ো, তোমরাও পড়ো আমিও পড়তেছি তোমাদের সাথে। ক্যান ইউ থিঙ্ক অফ এ ক্লাসরুম হোয়ার দেয়ার ইজ নো ব্ল্যাকবোর্ড অর ডেস্ক? Do you believe that you can be a student without a traditional book or writing pad or even pen or pencil? বলছে তোমরা কি এমন একটা ক্লাসরুমের কথা ভাবতে পারো যেখানে কোনো ব্ল্যাকবোর্ড থাকবে না, প্রধান শিক্ষকের সামনে যে একটা ডেস্ক থাকে সে ডেস্ক থাকবে না? ডু ইউ বিলিভ, তোমরা কি এটা বিশ্বাস করতে পারো যে ইউ ক্যান বি এ স্টুডেন্ট উইদাউট এ ট্রেডিশনাল বুক অর রাইটিং প্যাড অর ইভেন পেন পেন্সিল? মানে বলা হচ্ছে তোমাদের কথা যে তোমরা কি এমন কিছু ভাবতে পারো যে তোমরা স্টুডেন্ট, অথচ তোমাদের সামনে যে ট্রেডিশনাল বই, এখন যে বইটা তোমাদের সামনে আছে এই বই না থাকলেও চলবে, অথবা তোমাদের কাছে লেখার জন্য কোনো খাতা না থাকলেও চলবে, পেন পেন্সিল না থাকলেও চলবে, অথচ তোমরা স্টুডেন্ট। এটা কি ভাবা যায়? আর ইউ নট থ্রিলড, তুমি কি এটা শুনে শিহরিত হচ্ছ না? টু ইমাজিন দ্যাট ইউ হ্যাভ আস্কড এ কোশ্চেন and your tutor is answering that while flying mid-air in a Boeing from California to Tokyo. ধরো তোমার একজন শিক্ষক, তিনি বিমানে করে আকাশে উড়ে ক্যালিফোর্নিয়া থেকে টোকিওতে যাচ্ছেন। এমন অবস্থায় তিনি মধ্য আকাশে অবস্থান করছেন, ঠিক ক্যালিফোর্নিয়াও না টোকিও না, মাঝামাঝি এক জায়গাতে অবস্থান করতেছেন। এমন একটা অবস্থায় তোমরা
দেখা যাচ্ছে তোমরা তোমাদের যার যার যে যেখানে আছে সেখানে কম্পিউটার খুলে বসে ক্লাস করতেছ, তিনি অথচ আকাশের মধ্য আকাশে থেকে ক্লাস নিচ্ছেন, আর তোমরা যার যার অবস্থানে থেকে ক্লাস নিচ্ছ। অথচ তোমাদের কাছে কোনো বই নেই, তোমাদের কাছে কোনো খাতা নেই, তোমাদের কাছে কোনো কলম পেন্সিল কিচ্ছু নাই, অথচ তোমরা স্টুডেন্ট আর ওই টিচার মধ্য আকাশে থেকে ক্লাস নিচ্ছেন, উনি টিচার। এরকম কথাগুলো যখন শুনো বা অনুমান করো তাহলে কেমন শিহরিত লাগে না? এই কথাটা এখানে বলেছে। দিজ আর অল পসিবল ইন এ ভার্চুয়াল ক্যাম্পাস ইন দ্য সিস্টেম অফ ই লার্নিং। হ্যাঁ, ইলেকট্রনিক লার্নিং ব্যবস্থায় এই ভার্চুয়াল ক্যাম্পাস যেটাকে বলা হয়, কম্পিউটার ব্যবস্থাকে ম্যানেজ করে যে শিক্ষাদান ব্যবস্থা, সেটাই হচ্ছে ভার্চুয়াল ক্যাম্পাস। এই ভার্চুয়াল ক্যাম্পাস সিস্টেমের মধ্য দিয়েই কেবল এই ধরনের লেখাপড়া করা সম্ভব। নো কিডিং। আসলেই যা বলছি আমি ছেলে মানুষই নয়, সত্য কথাই বলছি। ফর কোয়াইট এ লং টাইম, একটু অপেক্ষা করো, অল্প কিছুদিনের মধ্যে, বেশ কিছুদিনের মধ্যেই তোমরা এডুকেশনিস্ট হ্যাভ বিন ইউটিলাইজিং দ্য অ্যাডভান্টেজ অফ কম্পিউটার টেকনোলজি। আর কিছুদিনের মধ্যেই তোমরা দেখতে পাবে যে শিক্ষাবিদেরা এই সমস্ত কম্পিউটার প্রযুক্তিগুলো ব্যবহার করার সুবিধাগুলো ব্যবহার করতে শুরু করেছেন। যখন ধরো আমরাও ব্যবহার করতে শুরু করেছি, এখন ধরো আমি আমার ফেনী বাসায় বসে তোমাদের ক্লাস নিচ্ছি। ধরো আমি এই মুহূর্তে ফেনী বাসায় নেই, আমি ধরো আকাশ পথে ঢাকা থেকে চিটাগাং যাচ্ছি, 4টা বেজে গেছে, তোমাদের সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, তোমাদের ক্লাসটা আমি নিব, কিন্তু 4টা যখন বাজলো আমি তখন ঢাকা চট্টগ্রামের ঠিক ফেনী বরাবর মাঝায় মধ্য আকাশে আমি এখন আকাশে আছি। সে অবস্থায় আমি আমার কম্পিউটার খুলে তোমাদের সাথে ক্লাস নেওয়া শুরু করে দিয়েছি। বিষয়টা এরকমই এরকমই হতে পারে। দ্য সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস হ্যাভ এ হিউজ পটেনশিয়াল টু হেল্প এডুকেশনিস্ট ইন দিস সেক্টর। এই ক্ষেত্রে শিক্ষাবিদেরা অনেক সুপ্ত সম্ভাবনার বিকাশ ঘটাতে পারেন এই সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসটাকে ব্যবহার করে। দে হ্যাভ অ্যাক্সেস টু মিলিয়নস অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড। এবং এই প্রক্রিয়ার মাধ্যমে সারা বিশ্বের লক্ষ লক্ষ লোক যুক্ত হতে পারে। যেমন ধরো আজকে তোমরা 7জন বা 8জন যুক্ত হয়েছ, এখন যে শরীফ সাহেব যদি পাসওয়ার্ড এবং নেটওয়ার্ক ইয়েটা দিয়ে দেয়, আইডি নাম্বার দিয়ে দেয়, যেহেতু ফেসবুকে দেওয়া আছে, সারা বাংলাদেশ কেন সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে যে কেউ এই ক্লাসটা করতে পারবে। এই ক্লাস করার জন্য বাড়িতে বসে থাকতে হবে এমন কোনো কথা নেই। অর্থাৎ মিলিয়ন মিলিয়ন লোক বিশ্বব্যাপী এটার সাথে সম্পৃক্ত হয়ে এই সফটওয়্যারে অনুপ্রবেশ করতে পারবে। Educationists have noticed that a large number of social network users come from young generation and especially belong to student community. অর্থাৎ শিক্ষাবিদেরা লক্ষ্য করেছেন, এডুকেশনিস্ট মানে শিক্ষাবিদ, শিক্ষাবিদেরা একটা জিনিস লক্ষ্য করেছেন যে প্রচুর সংখ্যক এই সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারীদের মধ্যে যারা, তাদের মধ্যে দেখা যাচ্ছে অনেকে তরুণ প্রজন্মের, বিশেষ করে দেখা যাচ্ছে শিক্ষার্থী অর্থাৎ ছাত্রছাত্রী সম্প্রদায়ের মধ্য থেকে এটা আসছে। সো সাইড বাই সাইড উইথ কম্পিউটার অ্যাসিস্টেড টিচিং লার্নিং সফটওয়্যার, অনলাইন এডুকেশন প্রোগ্রামস আর ইভলভিং ফেয়ারলি র্যাপিডলি টু অ্যাসিস্ট কনভেনশনাল এডুকেশন সিস্টেম। অর্থাৎ সুতরাং সাইড বাই সাইড পাশাপাশি কম্পিউটারে সহযোগিতা নিয়ে টিচিং লার্নিং সফটওয়্যার ব্যবহার করে, অনলাইন এডুকেশন প্রোগ্রামগুলোকে ব্যবহার করে, ইভলভিং হচ্ছে প্রসারিত করা, এবং দ্রুত এই ধরনের শিক্ষা ব্যবস্থা প্রসারণ করে শিক্ষা পদ্ধতিগুলোকে আমরা কনভেনশন করতে পারি, অর্থাৎ এটাকে একটা প্রচলিত করে ফেলতে পারি, প্রচলন করে ফেলতে পারি। বাট ইজ দ্যাট ই লার্নিং? বলা হচ্ছে কিন্তু এটাই কি ই লার্নিং? Why may confuse distant education or computer based learning or computer assisted training or even online education programs with e-learning? বলছে আমরা সম্ভবত কনফিউজ হচ্ছে দ্বিধাগ্রস্ত থাকা। এই বিষয়ে আমরা হয়তো সম্ভবত দ্বিধাগ্রস্ত থাকতে পারি যে ডিস্টেন্ট এডুকেশন দূর শিক্ষণ, এই যে এখন আমরা লেখাপড়া করছি এটা কিন্তু দূর দূরান্ত, ফেনী থেকে তোমাদের হাটখোলা কমপক্ষে 120 থেকে 25 কিলোমিটার, এই দূর দূরান্তে আমরা পড়াশোনার কাজগুলো এখন চালিয়ে যাচ্ছি। তো এই বিষয়গুলো এখন আমরা প্র্যাকটিসে আছি বলেই তোমাদের অথবা কম্পিউটার সহযোগিতা নিয়ে যে প্রশিক্ষণ অথবা অনলাইন এডুকেশন প্রোগ্রাম, এগুলোই হচ্ছে মূলত ই লার্নিং। বাট উই শুড বি কশাস অ্যাবাউট দ্য মিক্স আপ। আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে যে মিশিয়ে ফেলার বিষয়টা, কোনটা কি এটাকে যেন মিশিয়ে না ফেলি। হোয়াট হ্যাপেন্স ইন অ্যান অনলাইন এডুকেশন প্রোগ্রাম? অনলাইন এডুকেশন প্রোগ্রামটা কি ধরনের বা কিভাবে হয়ে থাকে? মেবি উই গেট সাম মেটেরিয়ালস অনলাইন ফ্রম দ্য টিউটার। অর্থাৎ সম্ভবত তুমি যখন অনলাইনে পাঠদান নিবে,
টিউটরের কাছ থেকে, তখন তোমাকে কিছু অনলাইন ভিত্তিক মেটেরিয়াল সামগ্রীও তোমাকে নিতে হবে, গ্রহণ করতে হবে, অর্থাৎ তোমার কাছে কিছু ডিভাইস থাকতে হবে, সেটাই। যাই হোক, এটা হলো প্রথম অংশ। আমরা দ্বিতীয় অংশে চলে যাই। দ্বিতীয় অংশের মধ্যে আমরা এটাও পড়ে ফেলি। দেখো, মেবি ইউ সাবমিট ইউর অ্যাসাইনমেন্ট থ্রু ইমেল। ধরো ইয়ে হয়েছে নাকি, অ্যাসাইনমেন্ট লিখবে, প্রতিবেদন লিখবে, লিখে আমাকে পাঠাবে, তাহলে আমার একটা ইমেল দেওয়া আছে এখানে, ইমেলে তোমরা পাঠাবে। সম্ভবত এইভাবেও লেখাপড়ার আদান প্রদান বা অ্যাসাইনমেন্ট সাবমিট করা যায়। অর ইভেন ইউ মে টেক ইউর টেস্ট অনলাইন। অথবা তোমাকে যদি বলি যে কিছুদিন আগে আমি জানলাম, পরশু দিনে কোন দিন যেন শরীফ সাহেব তোমাদের একটা পরীক্ষা নিয়েছে, এইটাও অনলাইনে টেস্ট পরীক্ষা নেওয়া সম্ভব। বাট দেয়ার মাস্ট বি সাম কনভেনশনাল ক্যাম্পাস। কিন্তু কিছু কনভেনশনাল ক্যাম্পাস কিন্তু থাকতে হবে। যেমন ধরো আমাদের একটা ক্যাম্পাস রয়েছে হাটখোলা হাই স্কুল, এটা যদি আমরা একটা ক্যাম্পাস প্রতিষ্ঠান থাকে, অথবা একটা ডিপার্টমেন্ট অর ইনস্টিটিউট ফ্রম হোয়ার ইউ সার্টিফিকেট উইল কাম। তোমরা, আমরা যদি বলি যে আজকে বাংলাদেশে যদি সিচুয়েশন এরকম হয়, 1 বছর পুরো স্কুল বন্ধ থাকবে, তাই বলে কি তোমাদের লেখাপড়া বন্ধ থাকবে, পরীক্ষা বন্ধ থাকবে? তোমরা তো এসএসসি পরীক্ষা দিবে, তাহলে কিভাবে হবে? সিস্টেমটা এরকম যদি হয় যে কনভেনশনাল সিস্টেমে পরীক্ষা হবে, তোমরা ঘরে বসে পরীক্ষা দিবে, এই অনলাইন সিস্টেমে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার খাতা টিচারদের কাছে চলে যাবে, টিচাররা খাতা দেখে মূল্যায়ন করে নাম্বার দিবে, এটা হতে পারে, এবং সার্টিফিকেট দিয়ে দিতে পারে। এইভাবেও কনভেনশনাল ক্যাম্পাসে লেখাপড়া হতে পারে। অথবা ইদানিং একটা কাজ আমরা দেখতে পেয়েছি, শরীফ সাহেব কয়েকটা দিন একটা বিষয়ের উপর ট্রেনিং করে কতগুলো সার্টিফিকেট পেয়েছে। আমি একটা সার্টিফিকেট পেয়েছি খুব সম্প্রতি, করোনা ভাইরাসের উপর আমি অনলাইনে একটা পরীক্ষা দিয়েছিলাম। পরীক্ষা দেওয়ার পর আমাকে একটা সার্টিফিকেট দিয়েছে। আমার অনলাইনে কিছু প্রশ্ন দেওয়া ছিল, প্রশ্নগুলোর উপরে আগে কিছু টপিকস ছিল, টপিকসে আমি পড়াশোনা করেছি, পড়াশোনা করার পর একটা প্রশ্ন দিয়েছে, আমি প্রশ্নগুলোতে আনসার করেছি, সঠিক আনসার করার পর আমাকে ওরা নাম্বার দিয়েছে। এইভাবে মনে হয় 10টা ধাপ আমি পরীক্ষা দিয়েছি। 10টা ধাপ পার হওয়ার পরে আমাকে যখন বলেছে আপনি পাস করেছেন, তখন আমি সার্টিফিকেট জন্য অ্যাপ্লাই করেছি, আমাকে অনলাইনে একটা সার্টিফিকেট দিয়েছে। দেখলাম যে আমি সুন্দর একদম এসএসসি সার্টিফিকেটের মতোই সুন্দর একটা সার্টিফিকেট পেয়েছি। এটা হচ্ছে অনলাইন সিস্টেম সার্টিফিকেট। তো যাই হোক এরকম। বাট ই লার্নিং as said by global e-learning guru Dr. Badrul Khan, steps such as registration, admission, classroom entry, work, attendance, discussion with course mates, feedback, exam, and finally certification must take place electronically through computer and the internet technology in a virtual campus. দেখো, এই যে ভার্চুয়াল ক্যাম্পাস, আমরা এখন যে কাজগুলো করতেছি এটা একটা ভার্চুয়াল ক্যাম্পাসের মতো কাজ। আমাদের এই কাজগুলো মডারেশন করতেছে তোমাদের কম্পিউটার টিচার শরীফ স্যার। কিন্তু একসময় যখন এই ই লার্নিং সামগ্রিক বিষয়টাকে কিন্তু মনিটরিং করতেন এই ডক্টর বদরুল এইচ খান, তিনি ছিলেন ই লার্নিং গুরু। এটা হয়তো শরীফ সাহেব আমার চেয়ে ভালো জানতে পারেন। এই ই লার্নিং গুরু, তিনি কিন্তু সমগ্র বিশ্বে ই লার্নিং বিষয়টাকে প্রথম ছড়িয়ে দিয়েছেন, এবং তিনিই প্রথম। এবং এটা হচ্ছে সবচেয়ে গৌরবের ব্যাপার যে বাংলাদেশের একজন বিশিষ্ট ই লার্নিং গুরু, যিনি সমগ্র বিশ্বে ই লার্নিং ব্যবস্থাকে ছড়িয়ে দিয়েছেন এবং কিভাবে করতে হবে সেটার ওয়েগুলো সৃষ্টি করে দিয়েছেন। যে স্টেপগুলো, যেমন রেজিস্ট্রেশন করা, আমরাও কিন্তু এখানে রেজিস্ট্রেশন করেছি, তারপর অ্যাডমিশন নেওয়া, তারপরে ক্লাসরুম এন্ট্রি, এক্সিট, ক্লাস ওয়ার্ক, অ্যাটেন্ডেন্স, ডিসকাশন উইথ কোর্স মেট, feedback, exam, finally certification must take place electronically through computer and internet technology by virtual campus. অর্থাৎ এগুলো সবগুলো আমরা কম্পিউটার ব্যবহার করে এই কাজগুলো করছি। সর্বপ্রথম এই জিনিসগুলো যিনি সৃষ্টি করেছেন, ইনি হচ্ছেন ডক্টর বদরুল এইচ খান, নামটা মনে রাখবে। Everything is digitized and conducted by a system called learning management system, যেটাকে LMS বলা হয়। অর্থাৎ লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম যে জিনিসটাকে বলা হয়, এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম, যে জিনিসগুলো, এই সবগুলো সিস্টেমকেই কম্পিউটার ভিত্তিক ডিজিটাইজড করে দেওয়াটার নাম হচ্ছে LMS, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। সো অনলাইন এডুকেশন প্রোগ্রামস ব্লেন্ড ভেরিয়াস কম্পোনেন্ট অফ ই লার্নিং। অর্থাৎ ই লার্নিংটা তাহলে কি? ই লার্নিংটা হচ্ছে ব্লেন্ড, মানে তোমরা চিনো ব্লেন্ডিং মেশিনে কোনো কিছু যখন গুঁড়ো করা হয় এটাকে ব্লেন্ডিং মেশিন, মানে সবগুলোকে মিশিয়ে ফেলা। অর্থাৎ বিভিন্ন রকমের কম্পোনেন্ট মানে উপাদানগুলোকে একসঙ্গে যুক্ত করে কম্পিউটার ব্যবস্থার মধ্য দিয়ে যে শিক্ষার পদ্ধতি, সেটা হচ্ছে ই লার্নিং। দ্য রিভলিউশনারি কনসেপ্ট অফ ডেভেলপড এ ফ্রেমওয়ার্ক অ্যান্ড important literatures of e-learning which have been praised by Pandit
ওয়ার্ল্ড ওয়াইড ইনক্লুডিং বাংলাদেশ। অর্থাৎ বলা হচ্ছে এই যে প্রফেসর খান যেই উদ্যোগটা নিয়েছেন, একটা কাঠামো, ফ্রেমওয়ার্ক মানে কাঠামো, একটা কাঠামো সৃষ্টি করেছেন গুরুত্বপূর্ণ সাহিত্য, এই লিটারেচার সম্বন্ধে, ই লার্নিং সম্বন্ধে যে সাহিত্য, গুরুত্বপূর্ণ সাহিত্যগুলো তিনি সৃষ্টি করেছেন, এগুলো বাংলাদেশ সহ, ইনক্লুডিং বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে তিনি একজন এই বিষয়ে পণ্ডিত, এখানে বাংলা শব্দটাকে ইংরেজি করে লিখেছে পণ্ডিত, এই পণ্ডিত হিসেবে তিনি স্বীকৃতি পেয়েছেন সমগ্র বিশ্বে। আচ্ছা, তো এরপরে আসি আমরা, প্রফেসর খান ইজ স্পেশালি এনথাসিয়াস্টিক অ্যাবাউট দ্য প্রসপেক্ট অফ ই লার্নিং ইন বাংলাদেশ। তিনি বিশেষ করে, আমরা এখন জানি আইসিটি মন্ত্রী হচ্ছে মোস্তফা জব্বার, তোমরা জানো হয়তো, এই মোস্তফা জব্বারই হচ্ছেন মূলত প্রফেসর বদরুল ইসলাম খানের শিষ্য। এই প্রফেসর বদরুল ইসলাম খানের মাধ্যমে বদরুল মোস্তফা জব্বার ই লার্নিং বিষয়টাকে মন্ত্রী হওয়ার পরে আরো বেশি ব্যাপকভাবে এটাকে আরো ছড়িয়ে দিতে পেরেছেন। যাক, এখন এখানে যেটা বলেছে সেটা হচ্ছে যে স্পেশালি, বিশেষ করে প্রফেসর খান তিনি এনথাসিয়াস্টিক মানে সংবেদনশীল ছিলেন অ্যাবাউট প্রসপেক্ট অফ ই লার্নিং ইন বাংলাদেশ, বাংলাদেশে এই জিনিসটাকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য বা প্রতিষ্ঠিত করার জন্য তিনি সর্বপ্রথম এই মানে উদ্যোগটা নিয়েছেন। হাউ উড ইউ ফিল ইফ বাংলাদেশ কন্টেম্পলেটস সাউথ এশিয়াস ফার্স্ট ভার্চুয়াল ইউনিভার্সিটি? চিন্তা করো, ভাবলে কেমন লাগে, যেখানে ইন্টারনেট জগতে ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকান কান্ট্রিগুলোই সেরা, সেই জায়গায় আমাদের দেশটাই যদি এরকম হয় যে আমাদের দেশে একটা ভার্চুয়াল ইউনিভার্সিটি গঠন করা হয়েছে এশিয়ার মধ্যে প্রথম, যেখানে স্টুডেন্টরা কেউ ইউনিভার্সিটি যাওয়ার দরকার হয় না, স্টুডেন্টরা, টিচাররা কোনো স্টুডেন্টদের সামনে বসে ক্লাস নিতে হয় না, যার যার অবস্থানে থেকে লেখাপড়া করতে পারে, এরকম করে যদি একটা ইউনিভার্সিটিতে আমরা লেখাপড়া করতে পারি তাহলে কেমন হয় চিন্তা করো তো। এই জিনিসটা আমাদেরকে ভাবতে বলেছেন যে তোমার অনুভূতিটা কেমন হবে, নিঃসন্দেহে আমাদের অনেক ভালো লাগবে। ওন্ট ইট বি এ পাইওনিয়ারিং স্টেপ ফর আস? এটা কি আমাদের জন্য অনন্য একটি উদ্যোগ হবে না ইন দ্য ওয়ার্ল্ড অফ ই লার্নিং জগতে? লেটস কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রসড। ফিঙ্গার্স ক্রসড মানে মানে ওই পর্যন্ত সময়টাই আসতে দাও, সেই সুযোগটা আমাদের বাংলাদেশে সৃষ্টি হতে দাও, এটা হচ্ছে মূল কথা। লেটস কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রসড, ফিঙ্গার মানে আমাদের আঙ্গুলটাকে সেই জায়গায় বসাতে দাও, এটাই বোঝানো হচ্ছে এখানে, মানে আমরা সেই পর্যন্ত একটু ধৈর্য ধরে বসি যে আমরা যেন সেই জায়গায় বুঝতে পারি, সময়ের ব্যাপার মাত্র, ওই সময় আসতে, এটাই। বর্ন অ্যান্ড গ্রাজুয়েটেড ইন বাংলাদেশ, বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, বাংলাদেশে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এই ডক্টর বদরুল ইসলাম খান, যিনি ওয়াজ এ প্রফেসর, তিনি ছিলেন একজন প্রফেসর এট দ্য জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি, আমেরিকার জর্জ ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন তিনি, অ্যান্ড দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস, এবং আমেরিকার টেক্সাস ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। হি ইজ ওয়ান অফ দ্য সেলিব্রেটেড থিওরিস্ট ইন দ্য ফিল্ড অফ ই লার্নিং, এবং তিনি হচ্ছেন একজন ই লার্নিং জগতের, ই লার্নিং ক্ষেত্রে একজন তাত্ত্বিক গবেষক। এই হচ্ছে মোটামুটি আমাদের আলোচনার বিষয়। মোটামুটি এই দুটো অংশ পড়ে আমরা যেই নতুন শব্দগুলো সম্বন্ধে আমরা একটু ধারণা নিলাম, শব্দগুলো নিয়ে একটু আলোচনা করে। থ্রিল একটা শব্দ আমি বলেছিলাম, থ্রিল শব্দটা হচ্ছে, যেমন ধরো তুমি পার্কে একটা উত্তেজনা করে একটা গাড়িতে উঠেছ, যখন এটা দিয়ে পার হচ্ছে তখন তোমার মধ্যে যে একটা উত্তেজনা কাজ করতেছে, এটা হচ্ছে থ্রিল। তো কম্পিউটার লার্নিং সম্বন্ধে আমাদের যে বর্তমান যুগান্তকারী এক্সপিরিয়েন্স গুলো আসতেছে, সেগুলো সত্যি আমাদের জন্য থ্রিলিং, মানে ভাইব্রেশন, ডিলাইট। এরপরে আসে মিডিয়া, যেটা বলছিলাম মিডিয়া, মিডিয়ার মানে মধ্যাকাশে থাকা। এই যে দেখো, এই লোকটা এমন ভাবে লাফ দিয়েছে আকাশের ঠিক মাঝামাঝিতে অবস্থান করছে, এইটাকে বলা হয় মধ্যাকাশ, মিডল অফ দ্য এয়ার। তারপর যাব আমরা রেভলিউশনারি। রেভলিউশনারি শব্দটা আমরা এখানে পেয়েছি। রেভলিউশনারি মানে হচ্ছে বিপ্লব। দেখো এখানে একজন ব্যক্তির ছবি দেখানো হয়েছে, এই ব্যক্তিটার নাম হচ্ছে চে গুয়েভারা, তিনি হলেন চেকোস্লোভাকিয়ার বিপ্লবী নেতা, তার ছবিটা এখানে দেওয়া হয়েছে। তিনি একবার সংগ্রাম করে সে দেশে স্বাধীনতা আন্দোলনের জন্য অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। বাংলাদেশে একজন রেভলিউশনারি নেতার নাম বলতে পারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার আহ্বানে আমরা মুক্তিযুদ্ধ সংগঠন করেছিলাম। এইটা হচ্ছে বিপ্লব, যেটা রিভলভিং রিটার্ন যেটাকে বলা হয়। তারপর আসে কনসেপ্ট। কনসেপ্টটা হচ্ছে কি, এই যে যেমন চোখ বন্ধ করে রেখেছে, বলা হয়েছে হাত দিয়ে বলো এটা কি, কোন একটা জিনিস চোখ বন্ধ করে যদি ধরে বলতে পারে যে এটা হচ্ছে এই, এটা দেখতে পাচ্ছে না কিন্তু অনুমান করে বলতে পারছে যে এটা এই, তখন এটাকে বলা হয় ধারণা, কনসেপ্ট।
তো এটা আইডিয়া বা বিলিভ, বিশ্বাস, এই হচ্ছে মোটামুটি আমাদের শব্দ। এখন আমরা এই বিস্তারিত যে পড়াগুলো পড়লাম সেগুলোর আলোচনায় আমরা একটু যাব, যেটা আমরা পড়ে আসছি, দ্বিতীয়বার আর পড়ার দরকার নাই। এই লেসনগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা শ্রেণীকক্ষ দেখানো হয়েছে। যে শ্রেণীকক্ষে দেখো টেবিল চেয়ার আছে, টিচার বসার জায়গা আছে, ব্ল্যাকবোর্ড আছে, সবই আছে, যেটা তোমাদের হাটখোলা হাই স্কুলেও আছে। কেমন? এবং এই প্রতিষ্ঠানে দেখো স্টুডেন্টরা বসে ক্লাস করতেছে, ঠিক আছে? কিন্তু বিষয়টা এরকম না হয়ে যদি এরকম হয়, ধরুন যে একটা টেবিল, গোল টেবিল আছে, চারপাশে সবাই কম্পিউটার টম্পিউটার নিয়ে বসে গেছে, বা টেলিভিশনের মধ্যে স্ক্রিন আছে, স্ক্রিনে দেখা যাচ্ছে, এখানে টিচারকে দেখা যাবে, টিচার কিন্তু এখানে নাই, স্টুডেন্টরা কয়েকজন আছে এখানে, তারা ক্লাস করতেছে। এটা এই হচ্ছে এক ধরনের ই লার্নিং ব্যবস্থা। তারপরে যেমন দেখো, এটা বড় আকারে আমি আবার দেখাচ্ছি, এই যে একটা বড় একটা পর্দা দেখা যাচ্ছে, এবং প্রত্যেকে কম্পিউটার নিয়ে সবাই লাইনে লাইনে বসে গেছে, দেখো। কিন্তু এখানে কোনো টিচারকে আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তো এখানে এইভাবে দেখো, যার যার কম্পিউটারে আমরা পড়াশোনার বিষয়টা দেখতে পাচ্ছি, এটা একটা ই লার্নিং ব্যবস্থা, ঠিক আছে? তো আবার এখানেও পাশে দেখতে পাচ্ছি আমরা ওই ধরনের যে ই লার্নিং এর জন্য কতগুলো ডিভাইস আমরা দেখতে পাচ্ছি, যেগুলো আগে থেকে আমরা চিনি, ফেসবুক, টুইটার, তারপর ইনস্টাগ্রাম, তারপরে এইগুলো আছে সবগুলো। এই তারপর এটার উপরে কিছু আলোচনা আমরা যেগুলো পড়েছিলাম সেগুলো এখানে দিয়েছি আমি আবার, দ্বিতীয়বার আমাদের আর পড়ার প্রয়োজন নেই সেগুলোই। তারপর দেখো, এটা দেখা যাচ্ছে ইন্ডিভিজুয়াল, ধরো তুমি তোমার বাসায় বসে আছো, আর কোথাও নাই, সেখানে বসে আমার ক্লাসটা শুনে যদি তোমার ভালো লাগে, তুমি আনন্দ উপভোগ করো, তোমার একটা থ্রিলিং যদি ফিলস হয়, সে থ্রিলিংটা তোমার এখানে দেখানো হচ্ছে, যে এটাও এক ধরনের ই লার্নিং। আমি মধ্যাকাশে আছি, ক্লাস নিচ্ছি, তুমি দেখতে পাচ্ছ, তুমি ক্লাস নিচ্ছ। দেখো এখানেও দেখা যাচ্ছে একই রকমের জিনিস, একটা শিশু বসে আছে কম্পিউটার নিয়ে, সে ই লার্নিং নিচ্ছে। এটার উপরে আমি এখানে আলোচনাটা দিয়েছিলাম, সেটা পড়লে এই বিষয়গুলো এখানে দেখা যাবে। এই তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অনলাইন টেক্সট ডেমনস্ট্রেশন অ্যাসাইনমেন্ট, অনলাইন টেক্সট ডেমনস্ট্রেটেড অ্যাসাইনমেন্ট, এটা দেখতে পাচ্ছি আমরা অনলাইনে কিভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হয়, কিভাবে সেন্ড করতে হয়, এগুলোর কতগুলো সিস্টেম এখানে দেওয়া আছে। যেমন বড় করে এখানে যদি পড়ি আমি, দেওয়া আছে অনলাইন টেক্সট অ্যাসাইনমেন্টস ক্যান বি সিঙ্গেল ওয়ার্ড আনসার লিস্টেড ইন chronological order. Online text assignments can also be আছে আরো, যেমন এই যে ওই যে এলএমএস, যেটা এলএমএস হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। এই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে কি কি ডিভাইস গুলো ব্যবহার হচ্ছে, কিভাবে নিচে দেখো, এই যে ইবুক, অনলাইন ম্যাটেরিয়ালস, তারপরে হচ্ছে তোমার কোর্স ডিজাইন, টিচার, টিচার এইভাবে থাকতে পারে, এইভাবে থাকতে পারে, তারপরে স্টুডেন্ট, হ্যাঁ, ক্লাসরুম ইন্টারাকশন, ডিভাইস, তারপরে পার্সোনাল লার্নিং, তারপরে প্যারেন্ট চাইল্ড তুমি যেখানে বসে এখন পাঠ নিচ্ছ, একটু আগে যে প্রফেসর বদরুল এইচ খান, তার ছবিটা আমি এখানে দেখাচ্ছি, দেখো, যে বিয়ন্ড রিভলিউশন ইন্টারনেট অফ থিংস, যেটা হচ্ছে ফর লার্নিং, প্রফেসর বদরুল এইচ খান পিএইচডি। এই ওনার ছবিটা আমি তোমাদের জন্য, তোমাদের জ্ঞাতার্থে এখানে দিয়ে দিচ্ছি। এই ছবিটা হচ্ছে মার্চের 2017 সালের 10 তারিখে, এই সময়ের একটা স্ট্যাটাস এখানে আছে। এই ছবিটা তোমাদের জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি, বিশ্বের মানে 1 নম্বর ইউনিভার্সিটি হচ্ছে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি, এবং 2 নম্বর হচ্ছে ইউনিভার্সিটি অফ টেক্সাস, দুটোই আমেরিকাতে অবস্থান। মডেল কোশ্চেনে থাকে 1, 2 এবং 3-এ। একে যেগুলো আলোচনায় থাকে সেগুলো আমরা মূল্যায়নে যাচ্ছি, ইভলিউশনে মূল্যায়নে আমরা যেটা প্রথম জানবো সেটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন। দেখো এখানে তোমাদের সাথে আমি কিছু লেখাপড়ার কাজ করবো, তোমরা খাতা নিয়ে বসে পড়ো, আমি এখানে কিছু পড়া তোমাদেরকে বলবো, তোমরা আনসারটা কি হবে সেটা তোমরা খাতায় নোট ডাউন করবে, আর ইচ্ছা করলে এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, পরে তোমরা আবার দেখে নিতে পারবে। ই লার্নিং ইজ রান উইথ দ্য হেল্প অফ ড্যাশ। ই লার্নিং সম্বন্ধে আমরা বলেছি, ই লার্নিংটা কিসের মধ্য দিয়ে আমরা ব্যবহার করি? টেলিভিশন, রেডিও, ইন্টারনেট টেকনোলজি, কল, ফোন, কোনটা হতে পারে সেটাতে তোমরা দাগ দাও বা লিখে নাও। হ্যাঁ, কত নম্বর হতে পারে বলো?
তাহসিনা ইন্টারনেট টেকনোলজি বলেছো তুমি, অন্য কেউ কি দ্বিমত করবে? আছে কেউ? জি না। আচ্ছা, আমরা 2 নম্বরে যাই। দা ভার্চুয়াল ক্যাম্পাস, এখানে আমরা ভার্চুয়াল ক্যাম্পাস সম্বন্ধে একটা কথা বলেছিলাম। দা ভার্চুয়াল ক্যাম্পাস অফ দ্য ই লার্নিং ক্যান বি, এটা কি হতে পারে? বা এটা এটা ভার্চুয়াল ক্যাম্পাসটার এরিয়া কতটুকু হতে পারে? এ সিটি, এ কান্ট্রি, এ ডিস্ট্রিক্ট, দ্য হোল ওয়ার্ল্ড। সঠিক দ্য আনসার হোল ওয়ার্ল্ড। দ্য হোল ওয়ার্ল্ড, এটা হতে পারে। সি নম্বরে যাচ্ছি। হু আর দ্য মেইন টার্গেটস অফ লার্নিং, ই লার্নিং, অর্থাৎ ই লার্নিং এর মূল টার্গেট, লক্ষ্যবস্তু কারা? ই লার্নিং এ কারাই সংযুক্ত থাকে? স্টুডেন্ট কমিউনিটি, স্টুডেন্ট কমিউনিটি। বিজনেসম্যান, টিচার, স্টুডেন্ট ব্যাংকার। কমিউনিটি। স্টুডেন্ট কমিউনিটি, গুড, ফাইন। হ্যাঁ, হোয়াট হ্যাভ অ্যাক্সিলারেটেড দ্য প্রসেস অফ ই লার্নিং? অ্যাক্সিলারেটেড মানে হচ্ছে, এটা তোমাদের পদার্থবিজ্ঞানের ভাষা, বেগবান করা, বেগবান করা বা চালিত করা, তাড়িত করা, অর্থাৎ সঞ্চালন করা। আমাদের আজকের এটা সঞ্চালন করতেছেন কিন্তু শরীফ শেখ, এটা বুঝিয়ে দিচ্ছি। তো হোয়াট হ্যাভ অ্যাক্সিলারেটেড দ্য প্রসেস অফ ই লার্নিং, ই লার্নিং এর এই বিষয়গুলো, পদ্ধতিগুলোকে অ্যাক্সিলারেট করেছেন, মানে কোন বিষয়টি, কে কিভাবে অ্যাক্সিলারেটেড হয়? টিচিং লার্নিং সফটওয়্যার, সোশ্যাল নেটওয়ার্কিং নন সার্ভিস। সোশ্যাল নেটওয়ার্কিং, ডিস্টেন্ট এডুকেশন, সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস। হ্যাঁ, সোশ্যাল নেটওয়ার্কিং। সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস তুমি বলেছো। আমরা দেখবো আনসারটা পরে। দ্য পায়োনিয়ার অফ দ্য ই লার্নিং সিস্টেম কামস ফ্রম, অর্থাৎ ই লার্নিং সিস্টেম, এই জিনিসটা যে একটা অনন্য একটা জিনিস, অসাধারণ একটা জিনিস, সেটা এসেছে কোথা থেকে? আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে, বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে? কোথা থেকে এসেছে? আমি কিন্তু আলোচনা একটু বলেছিলাম, বলতে পারবে? Pioneer of the e-learning system comes from America, England, Bangladesh, India. বাংলাদেশ। কারো দ্বিমত আছে? স্যার 4 নাম্বারটা মনে হয় 1 নাম্বারের দইব। আমেরিকা হবে, একজন বললো আমেরিকা হবে, একজন বললো বাংলাদেশ হবে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু আনসার গুলো মিলিয়ে না নিই। স্যার 4 নাম্বার। 4 নাম্বার, ডি নাম্বার। ও ডি নম্বর, ডি নম্বরটা হবে 4। হ্যাঁ, স্যার টিচিং লার্নিং সফটওয়্যার, এটা বলেছো। আচ্ছা, আমরা আনসার গুলো একটু মিলিয়ে নিই এবার তোমাদের সঙ্গে, দেখি সঠিক উত্তরটা কি হয়। প্রথম সঠিক উত্তরটা আমরা পাচ্ছি হলো, প্রথম সঠিক উত্তরটা এখানে বোধহয় এটা মিসিং হয়ে গেছে। ইন্টারনেট টেকনোলজি বলেছে, এটাই সঠিক, এখানে আসতেছে না। যাক, 2 নম্বরটা আমরা দেখতে পাচ্ছি, সঠিক উত্তর হচ্ছে হোল ওয়ার্ল্ড, এটা বলেছো, কারেক্ট। 3 নম্বরটা দেখি, স্টুডেন্ট কমিউনিটি, এটা তোমরা সঠিক বলেছো, কেমন। তারপরে আমরা 4 নম্বরটা বলছিলে, প্রথম বলেছিলে 4 সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস, পরে বলে টিচিং লার্নিং সফটওয়্যার, আসলে সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। তারপরে শেষটা দেখি আমরা, বাংলাদেশ, সঠিক উত্তরটাই বলেছো, বাংলাদেশ। এই হলো আমাদের আনসার। আমরা এটা, হোয়াট ডু ইউ মিন বাই ই লার্নিং, ই লার্নিং বলতে কি বুঝে আমরা সেখানে আলোচনায় বলেছি। হাউ আর দ্য অ্যাক্টিভিটিজ অফ ই লার্নিং কন্ডাক্টেড, হ্যাঁ, ই লার্নিং অ্যাক্টিভিটিসটা কিভাবে অ্যাক্টিভেটেড হয়। হাউ আর অনলাইন, হোয়াই আর অনলাইন এডুকেশন প্রোগ্রামস ইভলভিং হবে, এখানে বানানটা বলেছি, ইভলভিং র্যাপিডলি, মানে এটা কিভাবে ছড়িয়ে পড়ছে চারিদিকে, কেন ছড়িয়ে পড়ছে বলে মনে হয়। হু ইজ দ্য পাইনিয়ার অফ ই লার্নিং সিস্টেম, ই লার্নিং সিস্টেমের অনন্য ব্যক্তিত্ব কে, আমরা জানি। হোয়ার ইজ দ্য দিস সিস্টেম ইন প্র্যাকটিস, এই পদ্ধতিটা প্র্যাকটিস হয়েছে কোথায়। আচ্ছা, ইজ দ্য সিস্টেম অফ ই লার্নিং সেম অ্যাজ অনলাইন এডুকেশন প্রোগ্রাম, ই লার্নিং সিস্টেমটা কি অনলাইন এডুকেশন সিস্টেমের মতো একই? যদি হ্যাঁ হয় তাহলে হোয়াই, আর হ্যাঁ না হলে হোয়াই নট। এই উত্তরগুলো তোমরা নিজেরা কালেক্ট করবে, কালেক্ট করে এটা বাড়ি কাজ হিসাবে, অবশ্যই আমার কাছে আনসারও আছে, আনসারটাও বলে দিতে পারি, তোমরা নিজেরাও ইয়ে করতে পারো। আনসারটা হচ্ছে, প্রথমটা হচ্ছে, যেমন প্রথমটা ছিল কি, হোয়াট ডু ইউ মিন বাই ই লার্নিং, ই লার্নিং কি,
E-learning means electronic learning. In the system of e-learning, everything from admission to certification, ওই যে বলেছিলাম, must with a suitable word of your own based on the information from the text. দেখো এখানে খালি ঘরগুলো পূরণে তোমরা কি হবে লিখতে হবে, লিখার পরে আমি কিন্তু আনসারগুলো ফাইন্ড আউট করে বলবো। আমি পড়ে দিচ্ছি, ইন e-learning system certification must be dash electronically through computer and the internet technology in a dash campus in the system of e-learning. Everything is digitized and dash by a system called learning management system. Dr. Badrul S. Khan is the dash of this system. He has developed a framework dash important literatures on e-learning. This system is already in its practice dash in some parts of the world. খুবই সহজ, একেবারে বইয়ের ভিতর থেকেই অনুচ্ছেদটা এসছে। এখন এখানে সঠিক উত্তরগুলো কি হবে আমি 10টা দিয়েছি, তোমরা চিন্তা করে দেখি 2 মিনিট বা 3 মিনিটের ভিতরে আনসারগুলো লিখে ফেলো খাতায়। কি হবে, এখানে কোনো ক্লুজ দেওয়া নাই যে ওই ক্লুজই হতে হবে হুবহু। তোমার কাছে যেটা উপযুক্ত মনে হয় সে উত্তরটাই বসাবে। এ বি সি ডি খাতার মধ্যে লিখে ফেলো 10 জেড পর্যন্ত, কোনটা কি হবে সেটা তুমি দেখি 2-3 মিনিটের ভিতর চিন্তা করে লিখে ফেলো। আমি তোমাদেরকে 2-3 মিনিটের জন্য সময় দিচ্ছি, লিখে ফেলো। রাইটিং প্যাড অর, এটা তো জানার কথা, এখানে কি হবে, অর ড্যাশ পেন্সিল, কি পেন্সিল দেখো, ইভেন পেন্সিল, এন্ড উইদাউট এ ড্যাশ কি দেখো, কনভেনশনাল ক্যাম্পাস। এই শব্দটা তুমি কয়েকবার পাইছো, আমরা পড়ছি ওখানে কনভেনশনাল। তোমার বই যদি সামনে থেকে থাকে, বই থেকে ওই শব্দটা পাওয়ার কথা, এগুলো সবই আছে। যাই হোক, এরপরে an institute from where কি দেখো, সার্টিফিকেট ইজ গিভেন, মানে যেখান থেকে সার্টিফিকেট দেওয়া হবে সে প্রতিষ্ঠানটা। এভরিথিং ফ্রম এডমিশন টু সার্টিফিকেশন মাস্ট টেক প্লেস ইলেকট্রনিক্যালি through computer and the internet technology in a virtual campus in the system of e-learning. Everything is digitized and conducted by a system called learning management system. So Dr. Badrul S. Khan is the, এটা পারার কথা, pioneer, এটা অন্তত পাওয়ার কথা ছিল তোমরা, pioneer of this system. He has developed a framework and important literatures on e-learning. This system is already in its practice phase in some parts of the world. এই হচ্ছে শব্দগুলো, খুবই সহজ ছিল, কয়েকটা অন্তত সহজ ছিল, উইদাউট, কনভেনশনাল, সার্টিফিকেট, টেক প্লেস, ভার্চুয়াল ক্যাম্পাস, পায়োনিয়ার, তারপরে এন্ড, এগুলো অন্তত পারতে, তোমরা একটু চেষ্টা করলে পারতে। বিষয় তোমাদের সবাইকে আমি আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার ক্লাস শেষ করছি। আমি এটা শেষ করি, তারপরে অন্য কথা বলবো।